স্যার, ঘাড়ে ব্যথা কিংবা কাঁধে টান কিংবা গলায় অস্বস্তি খুব বেশি প্রাসঙ্গিক একটি আলোচনা। প্রায় প্রত্যেকটি ব্যক্তি কখনো না কখনো এই সমস্যাটিতে ভুগে থাকে কিংবা কোনো এক সময় ভুগেছেন কিংবা এখন অস্বস্তিতে ভুগছেন। কি কারণে আসলে হয়ে থাকে? প্রথমে আমরা বলি ঘাড় স্পাইনের মধ্যে খুব মুভেবল এরিয়া, বেশি মুভ করে। আপনাকে কেউ ডাকছে, তাকালেন, উপরে তাকান, নিচে তাকান, এই পাশে বিভিন্নভাবে নামাজ পড়ে সালাম ফিরাই, মানে ঘাড়েই সব কিছু। স্পাইনের যেমন ডোরসাল রিজন আছে, লাম্বার লোয়ার ব্যাক আছে, ঘাড় যত মুভ করে ওই এরিয়াগুলো অত মুভ করে না। ইদানিং আমাদের এই ইন্টারনেট যুগে এসে ঘাড়ের ব্যথা আরও বেড়ে গেছে। আপনি জিজ্ঞেস করবেন কেন বেড়ে গেল? ইন্টারনেট যুগে এসে আমরা আরও ভালো থাকব। ইন্টারনেট যুগে এসে আমরা এত স্ক্রলিং করি, এত টেক্সট পাঠাই, যার জন্য একটা নামই হয়ে গেছে টেস্ট নেক। মানে এরকম করে পাঠাই, এটা টেস্ট নেক, এখানে ব্যথা হয়। চলতে 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 হয়, ব্যথা হয়। ওয়েস্টার্ন কালচারে একটা কথা আছে, হুইপ্লাশ ইনজুরি। আচ্ছা আচ্ছা। গাড়িতে ধাক্কা লাগে, ওদের দেশে তো আর রিক্সা নাই, কিন্তু আমাদের দেশে কি হয়, রিক্সা। আমরা রিক্সাতে যাচ্ছি, আনমনে বসে আছি, মোবাইল দেখতেছি, পিছন থেকে রিক্সা ধাক্কা দিল। অথবা বাইক রাইডিং এর ক্ষেত্রে খুব বেশি হয়, পিছন থেকে ধাক্কা দিয়েছে এবং ঘাটটি একটি বড়ভাবে ধাক্কা তাহলে এসব কারণে অসংখ্য অসংখ্য কারণে ঘাড় ব্যথা হয়। আর একটা হয় আমরা কিভাবে ঘুমাই, আমার বালিশ কেমন, আমার বিছানা কেমন, তার জন্যে। আচ্ছা। কম্পিউটারে যারা কাজ করে এভাবে, তাদের হতে পারে। ব্যাংকে কাজ করে, অনেক সময় সামনে বসে কাজ করছে, যিনি ডেস্ক জব করেন, লেখেন বা অন্য টেলিফোনসে কাজ করেন, তাদের যাদের এই পোস্টারে কাজ করতে হয় সারাক্ষণ, তাদের ঘাড়ের ব্যথা হতে পারে। ঘাড়ের ব্যথা হতে পারে যদি ঘাড়ে কোনো ট্রমা হয়, আঘাত লাগে, হতে পারে। তবে হয় না আমাদের অনেক লোকের, কাদের তারা যারা মাথায় লোড ক্যারি করেন, ঘাড়ের ব্যথা হয় না। দেখেন কি আসছে, মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। একজন ব্যক্তি এত ওজন বেয়ার করছে কিন্তু তার ঘাড় ব্যথা হচ্ছে না, এবং যারা স্বাভাবিক জীবনযাপন করছে দেখা যাচ্ছে সামান্য কিছু কারণে তাদের ঘাড় ব্যথা তাদের হচ্ছে। কারণ যিনি ওজন ক্যারি করে উনি তো ছোটবেলা থেকে ওজন ক্যারি করতে অল্প অল্প নিতে 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 এখন 1 মণ 1.5 মণ 2 মণ নিচ্ছে, মাথায় হচ্ছে না, কারণ ওনার নেক মাসেল সো স্ট্রং। আমার কৃষক ভাই মাঠে ধান কেটে ওই ধান বেঁধে মাথায় নিয়ে করতে করতে বাড়িতে এনে ফেলে দেয়। কই, উনি তো ঘাড় ব্যথা বলে আমার কাছে বা আমাদের কাছে আসে না চিকিৎসা নিতে। তাই তো, ওই একই কথা, সেটা হলো তার ঘাড়টা ট্রেইনড, তার ঘাড়ের মাসেল ট্রেইনড, অল্প নিতে 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 এই জন্য হয়। তাহলে আমরা এখন চলে যাই ওই রোগদের কাছে যাদের ঘাড়ের ব্যথা হয়। আমরা প্রথমে একটু বলি আমরা হুইপ্লাশ ইনজুরির কথা। প্রতিনিয়ত হচ্ছে, যেহেতু আমরা রিক্সায় যাই, রিক্সা হঠাৎ করে ব্রেক করে, আনমনা এরকম হয়। তো সেই জন্যে আমরা বলবো প্রিভেনশনের কথা। আমরা যদি রিক্সায় যাই, মাথায় রাখতে হবে যে যে কোনো সময় ধাক্কা লাগতে পারে, আমার ঘাড়ে যেন এরকম ঝাঁকি না লাগে। এখন থেকে যারা আমার এই অনুষ্ঠান শুনছেন, এটা একটু মাথায় রাখবেন, তাহলে আপনি একটু সতর্ক থাকবেন, হঠাৎ করে ঝাঁকি লাগবে না, আপনার কষ্ট হবে না। বা যদি এরকম কষ্ট হয়, আপনি ইমিডিয়েট হসপিটালে যাবেন এবং তাদের সঙ্গে দেখা করবেন। প্রথমেই আপনি আপনার নেকটাকে ইমোবিলাইজ করবেন। এখন অনেক রকম কলার পাওয়া যায়, আপনি ব্যবহার করবেন। আপাতত মনে রাখবেন, লং টাইম কলার ব্যবহার করতে হবে না। কলার কেন বেশি দিন ব্যবহার করা যাবে না, এবং সর্বক্ষেত্রে কলার নয়। কলার ব্যবহার এবং কাদের ক্ষেত্রে নয় সেটাও জানা প্রয়োজন। সব সময় নয়। আপনার বিশেষজ্ঞ চিকিৎসক উনি আপনাকে বলবেন কলার ব্যবহার করতে। বেশি ব্যবহার করলে
আপনার নেকের যে মোবিলিটি থাকে এটা কমে যাবে, কারণ কলার ব্যবহার করলে মোবিলিটি কমে যায় অ্যান্ড এখানের স্ট্রেংথ কমে যায়। তো সুতরাং হুইপ্লাস ইনজুরিতে কলার আপনি নিলেন, কিন্তু খুব কুইক, আস্তে আস্তে কলারটাকে ডিসইউজ করে ফেলবেন, ব্যবহার করবেন না। ব্যবহার না করলেই আপনার স্টিফনেস হবে না। একদমই। বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার কাছে এক্স্যাক্ট এক্সারসাইজগুলো আপনি দেখে নেবেন।